আমি তো আপনাকে বললাম আপনার থেকে আমার কিছুই শোনার নেই। তবে ওই যে আপনি একটা কথা অনেকবার বলেছেন আমার, কি জানো বেশ, ও দিস ইজ নট মাই কাপ অফ টি, ওই কথাটা আমি বুঝেছি, শুনেছি আর নিজের মাথায় গেঁথেও নিয়েছি। তবে কি জানেন তো, আপনি আমাকে যতই ছোট করার চেষ্টা করুন, যতই আমাকে অযোগ্য মনে করুন, আমি কি বুঝি বা না বুঝি সেই সম্পর্কে একটা ধারণা আমার আছে। তাই আপনাকে না জিজ্ঞেস করেই আমি মিস্টার পিটারকে বাঙালি রান্নাও খাইয়েছি আর নিজের তৈরি মাটির গয়নার ডিজাইনও দেখিয়েছি। আমি আপনাকে ছোট করতে চাইনি, তখন আমার বুঝতে পারছিলাম না কি করতে হবে, রাগের মাথায় সব বলে ফেলেছি। না না, কিছুই বলে ফেলেননি, যা বলেছেন ভেবেচিন্তেই বলেছেন। দেখুন, আপনি যতই আড়াল করার চেষ্টা করুন, আমি তো জানি আমার এই দশকর্মা চালানোর বিদ্যে বা এই শোলার টোপর বানানোর বিদ্যেকে আপনি বিশেষ গুরুত্ব কোনোদিনই দেননি। আর ঋদ্ধিমান সিংহরা তো কারোর কাছে মাথা নত করে না, তাই না? তাই আপনি যা বলেছেন, যত অপমান করেছেন, সেগুলোকে আপনি ভুল বলে মনে করেন না, তাই ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই নেই, তাই না? দেখুন, আমি জানি আমি মাঝে মধ্যে কি করি, আমি জানি যে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। থাক না, থাক। দেখুন, আমি তো আপনাকে আগেই বলেছি, আপনি যতই বিয়েটাকে অস্বীকার করুন, যতই আমাদের সম্পর্কটাকে অস্বীকার করুন, আমি কিন্তু এই পরিবারের মানুষদের নিজের বলেই মনে করি, চিরকাল তাই করব। আর পরিস্থিতি যাই হোক, এই কথাটা তো সত্যি, আমার জন্যই আপনাদের সাথে দত্তদের একটা শত্রুতা তৈরি হয়েছে। তাই এটাকে ঠিক করার চেষ্টা করাটা আমার একটা দায়িত্ব ছিল বলেই আমার মনে হয় আমি সেটাই করেছি। আর আমি জানি এই সিংহরায় জুয়েলার্স, এই ব্যবসাটা আপনার স্বপ্ন, আর আপনার এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করেছি। আপনি ক্ষমা চাইবেন, আপনি ধন্যবাদ জানাবেন, এসব কোনো প্রত্যাশা আমার ছিল না। কারণ বারবার ক্ষমা চাওয়া আর তারপর অপমান করা, এটা যে আপনার অভ্যেস, সেটা আমি জানি। মিষ্টি আর জাম্বুর মধ্যে আবার অশান্তি হচ্ছে। হে ভগবান, কবে যে এদের ঝামেলা থামবে? আমি তো ভাবলাম আজকে পিটার আঙ্কেলের ডিলটা পেয়ে জাম্বুর মধ্যে মাথাটা একটু ঠান্ডা হবে, কিন্তু এদিকে আবার মিষ্টি জাম্বুর সাথে এরকম রেগে রেগে কথা বলছে কেন? আপনি শুধুই আমার খারাপটা দেখেন, শুধুই আমার অপমানটা মনে রাখেন, কিন্তু আমার ভালোটা নয়। আমি কি সবসময় আপনাকে শুধু অপমান করেছি? আমাদের সম্পর্ক তো শুধুই খারাপের দিকে এগোয়নি, তাই না? না তো, ভালো হয়েছে, কিন্তু কি বলুন তো ঋদ্ধিমানবাবু, একটা সম্পর্কে যদি ভালোর পরিমাণটা আতশ কাজ দিয়ে খুঁজতে হয়, তখন খারাপ স্মৃতিগুলোই না ক্রমাগত মনে পড়তে থাকে। আমাদের সম্পর্কেও ভালো মুহূর্ত আছে, আর সেগুলো আমি মনে রেখেছি, আর মনে রেখেছি বলেই আপনার পাশে দাঁড়িয়েছি। কিন্তু আপনি কখনো সেটা মনে রাখতে পারেন না কেন? আপনি আমার কোনো ভালো কিছু কেন মনে রাখতে পারেন না ঋদ্ধিমানবাবু? শুধু খারাপগুলো মনে রেখে শুধু ভেতরে ভেতরে রাগ পুষতে থাকেন কেন? আমি দেখেছি, আমি যতই চেষ্টা করি, শেষে না গিয়ে সবকিছু কিরকম একটা ঘেটে যায়, সবকিছু তছনছ হয়ে যায়, কোনো কিছু আমি ঠিক করতে পারি না, সব তাসের ঘরের মতন ভেঙে পড়ে। আমি যতই চেষ্টা করি আপনাকে আমি কখনো খুশি করতে পারি না। আমার সব চেষ্টা, সব পরিশ্রম বৃথাই হয়ে যায়।
আমার তো প্রশ্ন সেটাই করি, আমি আপনার সাথে এত খারাপ করেছি, খারাপ কথা বলেছি, অপমান করেছি, তারপরে আপনি আমার খুশির কথা, আমার আনন্দের কথা, আমার স্বপ্নের কথা ভাবছেন কেন করি? এটা তো আমি মানব না বললে যে আপনি আমার পরিবারের কথা ভেবে এটা করছেন। বলুন না করি। কেন করি? কাল রাতে আমি কত আপনাকে অপমান করেছি, খারাপ কথা বলেছি, আপনার তো আমাকে ঘেন্না করা উচিত। এমনকি এও বলেছি যে আপনার কাজ শুধু পিটারকে আতিথেয়তা করা, আর কিচ্ছু না। আমি জানি আমি কিভাবে বলেছি, দ্যাট ওয়াজ ডিমিনিং, কিন্তু তারপরে আপনি আমাকে সাহায্য করলেন, আমার স্বপ্ন পূরণের সাহায্য করলেন কেন করি? প্লিজ মেজদি, আজ তো সত্যিটা বল জাম্বোকে। একবার তো বল যে তুই কতটা ভালোবাসিস জাম্বোকে। এই বাড়ির জন্য তুই যা করছিস সবটা আসলে এই মানুষটার জন্য করছিস। একবার তো স্বীকার কর প্লিজ। কেন সাহায্য করেছি বলবো? আপনার সাথে আমার এখানেই পার্থক্য ঋদ্ধিমান বাবু। আপনি একটা মানুষের একটা ছোট্ট ভুলের জন্য তার সমস্ত ভালো দিকগুলো, তার সব ঠিক দিকগুলো ভুলে যেতে পারেন, তাকে চরম অপমান করতে পারেন, খারাপ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সেটা পারি না। আমি বিশ্বাস করি একটা মানুষ তার সমস্ত দোষ, গুণ, সামর্থ্য, অসামর্থ্য, ভালো লাগা, মন্দ লাগা, ভালো মন্দ সমস্তটা নিয়ে একটা মানুষ। তাই আপনি দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সব ভালো দিকগুলো আমি ভুলে যাইনি, ভালো মুহূর্তগুলো আমি ভুলে যাইনি। আর সবচেয়ে বড় কথা হলো আমি নিজে স্বপ্ন দেখি, তো তাই অন্যের স্বপ্নের মূল্য দিতে পারি। তার স্বপ্ন, তার গুণ, এগুলোকে ছোট করার কথা আমি ভাবতেও পারি না। আপনি কি অ্যাচিভ করেছেন? ওই চারটে সোলার টোপর বানিয়ে আর ওই সব আঁকাবুকি করে কি করেছেন আপনি? ইউ হ্যাভ অ্যাচিভড নাথিং। তবে হ্যাঁ, যে ভুল আপনি করেছেন এটা একদম ভাববেন না যে তারপর আমি আপনাকে ক্ষমা করে দেব। আমি আপনাকে ক্ষমা করিনি। জাম্বো, আমি জানি তুমি আমার আর কুণালবাবুর বিয়েটার জন্য মেসিকে ভুল বুঝেছ, আমাকেও ভুল বুঝেছ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 7 দিনের মধ্যে প্রমাণ করে দেব যে এখানে আমাদের কোনো দোষ ছিল, আমাদেরকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। এটা অন্য কারোর কাজ, এটা যে বা যাদের কাজ তাদের উদ্দেশ্য ছিল এই বাড়িতে অশান্তির ঝড় নিয়ে আসা আর তোমার আর মেসির সম্পর্কে ফাটল ধরানো। আমাদেরকে যে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে এটা প্রমাণ করে দিয়েই আমি এখান থেকে চলে যাব। দুতি এখন খড়ির সাথে মিলে আমাদের জন্য এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করলো। ব্রো, দুতির সবচেয়ে বড় দুর্বলতা, মানে ওর ক্যারেক্টারের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হলো ওর লোভ, যেটার তুই চাইলেই ফায়দা তুলতে পারিস।